আপনার চায়না ভিসা রিজেকশন হচ্ছে, আপনার চায়না ভিসা কি মডিফাই দেখাচ্ছে, আপনার চায়না ভিসা কি পেন্ডিং এ দেখাচ্ছে, তাহলে চলুন শুরু করা যাক আপনার জন্য এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, গেট অ্যাপ্লিকেশনে স্বাগতম। চায়না ভিসা নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে অনেকে অ্যাপ্লিকেশন করার পর হচ্ছে রিজেকশন হয়, আবার হচ্ছে মডিফাই অপশন দেখায়, আবার অনেকে হচ্ছে আবার অ্যাপ্লিকেশন করতে গিয়ে পেন্ডিং দেখায়, অথবা কাউকে হচ্ছে দেখায় আবার অ্যাপ্লিকেশন করা যাবে না, অলরেডি একটি করা হয়ে গেছে, এমন প্রশ্ন। সো এইটা নিয়ে আবার অনেকে প্রশ্ন দেখছি যে কাউকে যে ভিসা না দিয়ে ফ্রেশ আবার ব্যাক দিয়ে দেয়। সো এইটা নিয়ে অনেকে প্রশ্ন দেখি, আমি আপনাদেরকে কিছু এক্সপ্লেন করবো এরকম সমস্যা কেন হয়। আবার শুধু এইটাও না, অনেকের ক্ষেত্রে দেখছি প্রিভিয়াস চায়না ভিসা চাচ্ছে। সো এইরকম নানান ৩-৪টা প্রশ্ন আপনাদের মাথায় খেলে, তবে এগুলো সমাধান করার মেইন উপায়টা কি? ওকে, প্রথমত হচ্ছে চায়না ভিসা রিজেকশন। আপনার যখন চায়না ভিসা রিজেকশন দিবে, তখন রিজেকশনের ভিতরে যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা আপনাকে দেখতে হবে, সেই পয়েন্টটা সলভিং করে দিলেই এনাফ। শুধু এইটাও না, অনেক সময় এইটা করে দেওয়ার পর হচ্ছে বারবার রিজেকশন হয় একটা। তবে এইটা যদি আমি আপনাকে বলি এইটা সমাধান কিভাবে করা যায়, যে সমস্যা বলছে সেই সমস্যা কি সমাধান করার জন্য যে অপশনটা দেখাতে চাচ্ছি ওটা গুরুত্বপূর্ণ বা ভালো করে দেখে ওইটা করে দিলেই সমাধান হয়ে যায় ম্যাক্সিমাম টাইমে। ওকে, সেকেন্ড টাইম যেটা হচ্ছে অনেকের ভিসা প্রথম হচ্ছে ইন্টারভিউতে আনঅ্যাপ্রুভ দেখায়, আনঅ্যাপ্রুভ দেখানোর পর হচ্ছে ভিসাটা পরবর্তীতে অ্যাপ্রুভ হওয়ার পর কিন্তু ভিসা দেয় না। এর মেইন রিজনটা হচ্ছে আপনাকে ভিসা দিবেই না, বিজনেস ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসা কি ভিসাটা আপনাকে দিবেই না। এখন আপনাকে করণীয় কি? আপনাকে হচ্ছে পিইউ লেটার কিংবা হচ্ছে টি লেটার, এই দুইটার মধ্যে যে কোনো একটা লেটার আপনাকে আনতে হবে। এটা হচ্ছে টেম্পোরারি আহ একটা লেটার, আর একটা হচ্ছে পার্সোনাল লেটার। পার্সোনাল লেটার কিংবা একটা বিজনেস লেটার আপনার কোম্পানি থেকে আনতে হবে। সো এই পার্সোনাল লেটার কি হচ্ছে পিইউ, টি কে আপনাকে বলা হচ্ছে বিজনেস কোনো কোম্পানি থেকে একটা লেটার আনার জন্য, সেটা হচ্ছে আপনার টি লেটার। ওকে, এই হচ্ছে শেষ। এইটার জন্য আপনি আনবেন ক্যান্টন ফেয়ার থেকে, বা ক্যান্টন ফেয়ারের যে অ্যাপ্লিকেশন দিয়ে আগে যেটি করছিলেন এটা আপনার কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড ভার্জন আপনি ক্যান্টন ফেয়ার দিয়ে আবার অ্যাপ্লিকেশন করবেন, আবার রিজেকশন হবে। সো এইটা সবসময় মাথায় রাখবেন যে আপনাকে অবশ্যই পিইউ লেটার আনতে হবে কিংবা টি লেটার আনতে হবে। একটা হচ্ছে প্রশ্ন। সো সেকেন্ড প্রশ্ন হচ্ছে মডিফাই যে অপশনটা দিলে সেই অপশনটা আপনি মডিফাই করে ফেলবেন। তার যে প্রবলেমটা আমাদের ক্ষেত্রে হয় সেটা হচ্ছে আমরা একটা অ্যাপ্লিকেশন করার পর একটা অ্যাপ্লিকেশন করি, কিন্তু তখন আমাদের পেন্ডিং দেখায়। এর জন্য সলিউশনটা কি? এর জন্য সলিউশনটা হচ্ছে আপনাকে অবশ্যই আবার ভিসা সেন্টারে যেতে হবে, ভিসা সেন্টারে গিয়ে একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। সো বেসিক্যালি এখন বর্তমানে হচ্ছে না, আগে এক সময় হয়তো যে কেউ অ্যাপ্লিকেশন করার পর আপনাকে একটা লেটার দিয়ে দিলে, কোনো একটা অ্যাপ্লিকেশন লেটার দিয়ে দিলে সলভ হয়ে যেত, কিন্তু এখন সলভ হবে হয় না। অনেকবার আমরা ট্রাই করে দিচ্ছি। ওকে, আর আরেকটা যেটা অপশন আছে সেটা তারা বলছে যে আপনাকে অবশ্যই নতুন একটা পাসপোর্ট যদি নিতে পারেন তাহলে হচ্ছে আপনার এই সমস্যা থেকে আপনি সমাধান পেতে পারবেন। সো আমি আপনাদেরকে প্রথমে ৩ থেকে ৪টা প্রশ্ন আমি প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম। সেটা হচ্ছে যাদের মডিফাই দেখাচ্ছে তারা আবার ঠিক জায়গায় মডিফাই করে দিলে ইচ্ছে হয়ে যাবে, অথবা অনেক সময় নাও হতে পারে। সেকেন্ড যে অপশন সেটা হচ্ছে অনেকেই অ্যাপ্লিকেশন করে কিন্তু আবার পেন্ডিং দেখায়। এটার জন্য আপনি যে বলছি নতুন পাসপোর্ট তৈরি করতে হবে, অথবা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট করে যদি পারেন সেটা অপশন তুলতে হবে। এটার জন্য অ্যাপ্লিকেশন বাধ্যতামূলক। ওকে, তার যে অপশন সেটা হচ্ছে আহ অনেকে পিইউ লেটার বা এইরকম লেটার আনতে পারে না। এটার জন্য সবসময় বলবো এখানে বিভিন্ন চাইনিজ অর্গানাইজেশন আছে। আমি প্রিভিয়াসলি ২-১টা ভিডিও দিয়েছি। আপনি হয়তো আমার চ্যানেলে ৪-৫টা ভিডিও দিয়েছি। সেখান থেকে যদি আপনি দেখেন, এখান থেকে দেখলে আপনি এই সমস্যার সমাধান শেষ করতে পারবেন। সো আশা করি আহামরি কিছু না। ইন কেস যদি এরকম সমস্যা আপনার ফেস করেন আর যদি না পারেন, সো আমাদেরকে বলবেন, আমরা একটা ছোট একটা চার্জ নেই, সেই চার্জের বিনিময়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি। তবে পিইউ লেটার কিংবা পেন্ডিং ভেরিফিকেশন এর যে সমস্যাগুলো সেগুলো আমাদের দ্বারা সলভ করা সঠিক আসলে সম্ভবই না। সো আপনারা যারা মডিফাই অপশন চেঞ্জ আসতেছে, যাদের হচ্ছে প্রিভিয়াস চায়না ভিসা যাচ্ছে, অনেকের দেখবেন যে অ্যাপ্লিকেশন করা শেষ কিন্তু প্রিভিয়াস চায়না ভিসা। সো এদের ক্ষেত্রে যে সমস্যা, আবার অনেকে হচ্ছে ইন্টারভিউ ওয়েবার, ইন্টারভিউ ছাড়া অ্যাপ্লিকেশন কিভাবে করা যায়, আপনার ফ্রেশ পাসপোর্ট কিভাবে আবেদন করবেন সেটা আপনি করে দিতে পারবেন। সো আপনি যদি আপনি নিজে এটা করতে পারেন, আসলে বেসিক্যালি আপনাদেরকে নিজে বললে অনেক সময় অনেকে পারে অনেকে পারে না। এ কারণে আমরা চাই আপনাদের কিছু হেল্প করার জন্য, যাতে আমরা ছোট একটা অ্যামাউন্টে আপনাদেরকে হেল্প করি। তবে ফ্রিতে যেটা শেখানো সেটা আপনাকে বলি, আপনি যদি নিজে পারেন এক্সপার্ট হন তাহলে আপনার জন্য বেস্ট। আপনাকে বলি, যাদের হচ্ছে প্রিভিয়াস চায়না ভিসা চায় তাদের জন্য হচ্ছে সেখানে পাসপোর্ট দিলেই অনেক সময় এটা নিয়ে নেয়, এক্ষেত্রে প্রবলেম হয় না। আবার যারা চান হচ্ছে ইন্টারভিউ ওয়েবার ছাড়া, মানে ওয়েবার ইন্টারভিউ ছাড়া হচ্ছে জমা দেওয়ার জন্য, তাদের ক্ষেত্রে বলি যে আপনারা যদি সেটা পারেন, সেখানে হচ্ছে
আপনার প্রিভিয়াস ভিসা যদি থাকে একটা ভিসা দিতে পারে, সো এখানে ওয়েভার দিয়ে দেয়। সো ম্যাক্সিমাম এটা যদি আপনি না পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে ওয়েভার বললেন, আপনার ক্যান্সেলেশন বললেন, শুধু পেন্ডিং ছাড়া সম্পূর্ণ বাদবাকিগুলো সাপোর্ট দেওয়ার। সো থ্যাংক ইউ সো মাচ। আর যদি এরকম কোনো কিছু না বুঝেন অবশ্যই আমাকে কল কিংবা হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে হেল্প করার। তবে আমাদের একটা ছোট একটা চার্জ বা অ্যামাউন্ট রাখা। থ্যাংক ইউ সো মাচ।